আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আসি ভোলা সদর নতুন একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে শেলটেক টাইলস ফ্যাক্টরিতে। এখানে যদিও ভিডিও করা নিষেধ, তারপরও আপনাদেরকে দেখানোর স্বার্থে যতটুকু পারি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরোটা সময় পাশে থাকবেন। এখানে গাড়ি রাখবো কোথায়? ও পাশে রাখবো। আচ্ছা, তো এখানে লিখছে হচ্ছে ট্রাক চালকদের জন্য নির্দেশনা। অত্র প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড, ফর্কলিফট অপারেটর ও টাইলস লোডিং সংশ্লিষ্ট কোম্পানির কোনো ব্যক্তিকে টিপস বকশিস প্রদান সম্পূর্ণ নিষেধ। ভালো লাগলো নামা আস্তে আস্তে, যে এখানে মানে লেবার কোনো বকশিস লাগে না, কোনো টিপস লাগে না। আমি সর্বপ্রথম আসছি ভোলা, এখানে টাইলস ফ্যাক্টরি আছে সেলটাস নাকি। হ্যাঁ, ডাইনে ডাইনে ওই মাঠে মাঠে নিয়ে আয়। যাক, প্রথম আসছি আমরা, দুই গাড়ি এখানে আসছি, আবার বিস্তারিত পরে সকালে দেখাবো। দুই গাড়ি একসাথে খালি করলাম, একসাথে নিয়ে আসলাম। আনিসের আসলে খুব আনন্দিত, মানে মোটামুটি এখন গাড়ি পার্কিং করা শিখে গেছে, তো খুব খুশি হচ্ছে মাঝে মাঝে। যাই হোক, আপনার জন্য দোয়া করবেন। আর যেটা বলতেছিলাম, আমি এবং খলিল চাচা দুজনেই একসাথে আসছি, আবার একসাথেই দিনাজপুরে মাল পাইছি। আর তরমুজ লোড করতে যাইনি, কেন যাইনি সেটা আমি পরে আরেকটা ভিডিও এসে তখন আরেকটা শটে বলবো যে কেন যায়নি। আসো বলতেছি, নিয়ে আসো, এদিক নিয়ে আসো। আমি যেভাবে সেইভাবে কেন তরমুজ লোড করতে সেটা পরে বলছি। গাড়ি পার্কিং করি, যা লাগে যা, বড় লাগে যা, ব্যাগে যা, হালকা বাইসার, হালকা বাইসার, হালকা বাই, যাক 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 যাক, হালকা বাইরাক, লুকিং থেকে বাইরাক, আস্তে বাইরাক, এত না নাই, হালকা বাইরে যা, যাক বড় যাক 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 ভাই, হালকা বাইরে ডাইনি খেয়াল করিস, ডাইনি খেয়াল করিস, যাক বড় যাক যাক, হালকা বাইরে সোজা কর, ডাইনি সোজা কর, যাক 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 যাক। আচ্ছা, গাড়ি পার্কিং করে পরে আরেকটা শট এসে তখন বলবো যে কেন আমি তরমুজ দিতে সেটা শুনতে বুঝে বলবো, গাড়ি পার্কিং করাই। রাত 3টা 10 বাজে, একটু ঘুম আসছিল, ঘুমাইছি 12টার দিকে। এখনই আবার ডাক দিয়ে দিছে গাড়ি আনলোডের জন্যে। শেলটেক টাইলস, আইসার আর হিনো হচ্ছে চট্টগ্রামের দিকে গাড়ি, কক্সবাজার লাইনের গাড়ি। এখান থেকে মাল নিয়ে যাবে। গাড়ি লোড শুরু হচ্ছে, লোড শুরু হয়ে গেছে অলরেডি। পয়েন্টে লাগাই দিলাম, এখনই লোড হবে। গাড়ি কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে। হিনো দেন আইসার। এখানে ভিডিও করা নিষেধ, আমি যতটুকু পারি ফ্যাক্টরির ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো মন্দ আপনারা আমাকে জানাবেন। এখানে ভিডিও করতে গেলে একটু অসুবিধা আছে, তারপরও যতটুকু পারি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে চেষ্টা করব। যাক, লোড শেষ হয়ে গেলে আমরা ফেরিঘাটে চলে যাব। ফেরিঘাটে যেয়ে তখন আমার ফেরিঘাটে পরিবেশ সম্পর্কে দেখাবো। সেই সময় পর্যন্ত আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমার বেশি বেশি সাপোর্ট করবেন আশা করি। সকাল সকাল ফেরিঘাটে চলে আসছি। কয়টা বাজে এখন? 7টা বাজে গেছে, 7টা 20 21। সকাল সকাল ফেরিঘাটে আসছি, যেখানে ফাঁক পাবেন সেই জায়গায় ঢুকাই দিয়েন। তরমুজের গাড়ি অনেক সিরিয়াল, দেখেন তরমুজের গাড়ি কতগুলো সিরিয়াল। ভাগ্যিস আমি তরমুজ লোড করি নাই, একটা পেরেশানিটা নিতে চায় না, মানে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এইখান থেকে এই ব্রেক অয়েল পড়তেছে নাকি? এটা গেটটা খোল তো, গেটটা খোল। এখানে ব্রেক অয়েল পড়তেছে না আমার। এই জায়গা তো বকেট কেটেছে ওখানে, ওটা ওটা সিলিন্ডার, ওইটা উপরের সিলিন্ডার, ক্লাসের ওটা অরিজিনাল সিলিন্ডার, ওটাও তো বকেট কেটেছে। টাকা টিকিট কাটার দেরি আছে টিকিট কাটার। কি যে ও ক্যাবিন এরকম কার্টুন মাটুন লাগায় ঘুমাচ্ছে কেন? সেফ
পর্দা। যাক, এখন যেটা বলতেছিলাম, আসলে অনেক গাড়ি এখন কমে যাবে অবশ্য। কিছু গাড়ি এখন কমে যাবে, কিছু গাড়ি এখন কমে যাবে সকালবেলা। আসলে যেটা বলতেছিলাম, মানে রাত্রেবেলা ফেরি কয়টা বাজে চলেছে জানি না, এটা তো বন্ধ হয়ে যায় এদিকে রাস্তায়, মানে নদীতে কুয়াশা পড়ে, ফেরি চলতে পারে না এই ঘাটে। অনেক সময় রাত্রেবেলা বন্ধ হয়ে যায় রাত 10টা-11টার পর। এখন তরমুজের কিছু গাড়ি আছে, এই গাড়িগুলো যখন পার হয়ে যাবে। আর আমি তরমুজ লোড করি নাই, আমি টাইস লোড করছি, পুরো ব্লকটা দেখলে বুঝতে পারবেন। আর এটার কারণ হচ্ছে আসলে তরমুজ আমি যেখানে ছিলাম, মানে ভোলা সদর গাড়ি খালি করছি, তরমুজ লোড করতে গেলে যেতে হবে চর ফ্যাশন, মানে ভোলা সদর থেকে চর ফ্যাশন হচ্ছে আরও 70 কিলো কিসে, আর লোড করতে আরও 40 কিলো, 30-35-40 কিলো যেতে হবে, 100 কিলো কম বেশ প্লাস যেতে হবে। এই জন্যে আমি আর মত করি নেই। দুজনেই চাচা এবং আমি দুজনেই টাইস লোড করছি। ওই যে দেখা যাচ্ছে টাইস লোড করছি দিনাজপুরের। আমার একটু ঝামেলা আছে, মানে আমার 2 পয়েন্টের মাল, বগুড়া এবং দিনাজপুর। ওখান থেকে আচ্ছা, এটা পরে আলোচনা করব। আসলে এখন খুবই ক্লান্ত, সকালবেলা মানে ঘুম আসতেছে। এখন একটু ফ্রেশ হই, পরে রেস্ট নেই, গাড়িগুলো ফাঁকা হোক, পরে যাব। আর পরে আবার দেখাবো কী অবস্থায় আছি, কোথায় আছি, আর বিস্তারিত কেন তরমুজ লোড করে এই বিষয়টা নিয়ে আমি পরে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। আমি একটু ক্লিয়ার হয়ে আগে, মানে মানসিকভাবে শারীরিকভাবে খুব দুর্বল হয়ে গেছি, সারা রাত ঘুম হয়নি গাড়ি লোড করতে করতে, ক্লান্ত হয়ে গেছি। এই জন্যে বিষয়টা নিয়ে এখন আর আলোচনা করব না, একটু বিশ্রাম নেই, পরে ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে একদম সুন্দরভাবে বুঝাই বলবো ইনশাল্লাহ। সবাই থাকেন, আবার ফিরতেছি পরে। কি সমস্যা? যাই হোক, একটু ঘাটের পরিবেশটা দেখে আসি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। তরমুজের গাড়ি এখনও বেশ অনেকগুলো গাড়ি আছে। এগুলো তো হচ্ছে কাজী ফিডই হবে, এগুলো সব ফিডের গাড়ি। চুয়াডাঙ্গার গাড়ি সব, চুয়াডাঙ্গা থেকে ভুট্টা আনছিল, ভুট্টা নিয়ে এসে আমরা যেদিন ঢুকলাম না ওই দিনই ঢুকছে এই গাড়িগুলো সব। আবার আজকে এই সব বাইরে হয়ে যাচ্ছে সব ফিডের গাড়ি, অনেকগুলো ফিডের গাড়ি। টাইলসের গাড়ি শুধু আমরা 2টা দেখতেছি। আর বিষয়টা হলো, ঘাটটা দেখে এসে, হ্যাঁ বিষয়টা হলো ঘাটের বাতাসটা লাগায় আছে, বাতাসটা সেই মজা লাগে সকালবেলা। একটা ধানের গাড়ি বেরিয়েছে, তরমুজের গাড়ি বেশি এখন, সব তরমুজের গাড়ি উঠবে ফেরিতে। আমরা ফেরি পাবো আরও দেরিতে, একটু নাস্তা করে, যেহেতু রোজা নাই, মিথ্যা বলে লাভ কি। তরমুজে পানি ভরা শুরু হয়ে গেছে, মানে কি একটা পেরেশানি। এই দেখেন, বিষয়টা হলো মালও তো দেশে ভরপুর, ওটাতে তরমুজ সেই কথা। পাতি এই অবস্থা কেন গাড়ির? এত পানি পড়বে কেন এখনই? উইন্ড পাওয়ার, হ্যাঁ হ্যাঁ, উইন্ড পাওয়ার এখন অনেক মানুষ ব্যবহার করতেছে, গাড়ি তো বন্ধও করে না। না, এটা তরমুজ না, অন্য কি মাল। হ্যাঁ ভাই, আমি দেখেন, আমি তো শুনি কি মাল স্যার, একটু পল্টনাতে ঘুরে আসে। যাই হোক, নদীর পাশে যে বলি কথাগুলো, নদীর পাশে যাই,
যেটা বলতেছিলাম, মানে এই তরমুজের বিষয় নিয়ে আমার কিছু কথা আপনার সাথে শেয়ার করি, চলেন নাকি? এই এটা ধর, একটু ফাঁকা ওই পাশাতে ফাঁকা জায়গায় যায়, আয় এ পাশায় ফাঁকা জায়গায় আয়। তো সেই পরিবেশ, সেই বাতাসটাও সেই সুন্দর। ওয়াও, এই তো আমাদের ইয়ে আছে, স্প্রিং বোর্ড আছে। হ্যাঁ স্প্রিং বোর্ড আছে। এই বোর্ডটা ওদের। ও ভাই তো সেই মাজনি দিচ্ছে, ওয়াও। আমারে গার্ড ভাই কি এটা, কি দিয়ে বাটান দিচ্ছেন ভাই? পাউডার। ঠিক আছে, দেন দেন আর একটু দেন, আমার তো সেই লাগলো। ও নো, অস্থির। আসো আমরা কাজটা শেষ করি, ধরো এই পাই পানি নেই আজব। কথাটা শেষ করি, মনোযোগ দিয়ে শুনবা, আর মানে ভয়েসটা যেন আসে। সেটা হচ্ছে, আমি তো বুঝতেই নাই এই কারণে কালকে আমি গাড়ি খালি করছি হচ্ছে ভোলা সদর, আমরা 2 গাড়ি খালি করে ওখান থেকে চরফ্যাশন হচ্ছে 70 কিলো, আর লোড পয়েন্টে যেতে গেলে আরও 40 কিলো যেতে হবে, মানে অ্যাভারেজ 100 কিলোর বেশি যেতে হবে। তো চরফ্যাশন থেকে 100 কিলো যেতে হলে আপ ডাউন আমার 200 কিলো কম বেশ হয়ে যাচ্ছে। আর 200 কিলো রাস্তা হলে আমাদের ভাড়া আসতেছে 200 কিলো রাস্তায় ভাড়া আসতেছে, মানে খরচ হচ্ছে প্রায় 6-7 হাজার টাকা। আবার ফেরি স্পেশাল আছে 1,500 টাকা, তারপরে আরও সঙ্গে তাদের খরচ হচ্ছে 150 টাকা, তারপরে আরও খরচ আছে লেবার বকশিস বেশি, বিভিন্ন রকম টোল আছে, পৌরসভা টোল আছে। আর তো মনে করেন এই যে এখন যে গাড়িগুলো দেখলেন ঘাটে দেখালাম, এই গাড়িগুলো ধরেন এখন ফেরি পাবে, ফেরি পেলে কিংবা 11টার ফেরি পাবে, এই টাইমে দুপুরের টাইমে পার হয়ে যাবে। পার হলে আপনার ওখান থেকে হচ্ছে ইয়াতে বরিশাল শহরে দিনের বেলাটা সারাটা দিন গাড়ি চালাইতে হবে। সারাটা দিন গাড়ি চালায় দেখা যাচ্ছে কোন বাজারে মাল নামবে, একটা পেরেশানি, অনেক পেরেশানি। আর আমি আসলে শারীরিকভাবে একটু মানে দুর্বল হয়ে আছি, যার কারণে তরমুজের পেরেশানিটা নিই নাই। উদাহরণ ধরেন আমি যাচ্ছি দিনাজপুর, টাইলস নিয়ে ভোলা সদর থেকে 40,000 টাকা ভাড়া, উদাহরণ 40,000 টাকা ভাড়ায় যাচ্ছি। আজকে তরমুজের মার্কেট আছে এই দিনাজপুরে 55-60 হাজার টাকা চরফ্যাশন থেকে। জি, তাহলে আমার এই 200 কিলো রাস্তা যেতে আসতে যে খরচ, অ্যাভারেজ তরমুজ নিয়ে গেলে আমার থেকে 5,000 টাকা ক্যাশ বেশি হবে। যে গাড়িটা যাবে তরমুজ, সেই গাড়িটা 5,000 টাকা ক্যাশ বেশি হবে। কিন্তু দিনের বেলা এই পেরেশানি নিয়ে, যেহেতু আমার টায়ার দুর্বল, তারপরে কথা হচ্ছে কাগজের একটু ডিস্টার্ব আছে, তারপর দিনের বেলা গাড়ি চালাতে হবে, এই হয়রানিটা না নিয়ে আমি নিরিবিলি যাই, এটাই ভালো। আলহামদুলিল্লাহ। বাবাকে টান দিয়েছে, বাবা পাগলা হয়ে গেছে। ভুট্টা নিছে, ওটা তো ভুট্টা প্রতিষ্ঠান, ভুট্টা প্রতিষ্ঠান ভুট্টা। এই গাড়িটা ক্যাব উঠালে এইটা উঠছে, যে কারণে আমি আর নিই নাই। আর তরমুজ নিয়ে খুব পেরেশানি, হয়রানি, খুব খারাপ অবস্থা, এই জন্য আমি আর নিই নাই। দেখে তো ভয় লাগছে, ফেরিঘাটে আসা যাবে না। আসলে আমি আসতে চাইনি, সত্যি কথা বলতে আমি ফেরিঘাটে আসতে চাইনি, কিন্তু খলিল চাচার কারণে আমার আশা লাগছে। খলিল চাচা যদি না আসতো মদ দিতে, আমি মালটা নিতাম না। কারণ যাক আসে পড়ছি, এখন বাইরে হয়ে যাই। আমি তরমুজের পেরেশানি যাইনি, আর এখান থেকে তরমুজ নিয়ে দূরের রাস্তা 2 দিনে কভার করাটা অনেক কষ্ট, এই জন্য আমি আর এটা নিলাম না। আমরা টাইলস নিয়েই যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন, দিনাজপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। শুভ সকাল বগুড়া, আমি বগুড়ার সদরে প্রবেশ করতেছি, সূর্য মাত্র ঘুরতেছে, সেই সুন্দর একটা পরিবেশ। যাক আলহামদুলিল্লাহ বগুড়া পৌঁছে গেলাম। আর আজকে অনেক দিন পর আজকে বগুড়া গাড়ি আনলোড করবো, অনেক দিন বগুড়াতে আমি গাড়ি আনলোড করি না, বগুড়া শহরে মাল নেওয়া হয় না। তো যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম। মাল নামবে সকাল 10টার পরে, এতক্ষণ যাই একটু ঘুম দেবো। 10টার পরে গাড়ি আনলোড হবে, যেহেতু 2 পয়েন্টে, এখানে মাল নামবে, আবার এখানে মাল নামানোর পর যেতে হবে দিনাজপুর, মানে 2 পয়েন্টের মাল, বগুড়া এবং দিনাজপুর। আর খলিল চাচা তো ডাইরেক্ট দিনাজপুর, আমি এখানে নামাই আবার দিনাজপুর যাব।
খান্দার স্টেডিয়ামের পাশে আছি, যাই হোক আলহামদুলিল্লাহ গাড়ি খালি হয়ে গেছে। আরে রাস্তা দেখলে তো মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর দেখাচ্ছে। মানে নতুন ধান আর রাস্তা, কিন্তু আসলে এত কাঁপার কারণ হচ্ছে আমার গাড়িতে মাল তো বগুড়ায় কিছু নামায় আসছি, হাফ মাল আছে, 5-6 টন মাল আছে, এটা একেবারে সামনের দিকে, পিছিয়ে গাড়ি খালি লাফাচ্ছে, এরকম করে লাফাচ্ছে। আলহামদুলিল্লাহ চলে আসলাম দিনাজপুর শহরে, যাচ্ছে স্বস্তিতলা। মানে আমি আসি, ডানে চলে গেছে কাঞ্চনের রাস্তা, বাই স্টেশন ধরে স্বস্তিতলা। অনেক পুরাতন একটা আমার অনেক পরিচিত শহর দিনাজপুর, অনেকবার যাওয়া আসা এখানে আমার। যাক ওগুলোর দিকে না যাই, স্বস্তিতলা, ওখানে মাল নামবে শহরের ভিতর, যেহেতু কথা বেশি একটা বাড়াবো না। আমি পয়েন্টে যে আপনাদেরকে আবার দেখাবো। যাক আলহামদুলিল্লাহ গাড়ি খালি করে ফেলছি। এখানে গাড়িটা দেখো, ওই যে পাশে গাড়ি খালি হচ্ছে। গাড়িটা খালি করে আবার চলে যাব টার্মিনাল থেকে কোথায় যাব, কোথায় ট্রিপ আছে, এখনও ফাইনাল কোনো সিদ্ধান্ত নেয়নি। যাই হোক আপনারা পুরো সময় পাশে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন দ্য ওয়ে 360, এবং ফেসবুক পেজে একই নামে অন দ্য ওয়ে 360 নামে। আপনারা অবশ্যই পাশে থাকবেন, বেশি পরামর্শ আমাকে দেবেন, আমার ভুল ত্রুটিগুলো আপনারা আমাকে জানাবেন, তাহলে আমি আরও সুন্দরভাবে আপনাদের সামনে আমাদের ট্রাক ড্রাইভারদের জীবনযাপন সম্পর্কে দেখানোর সাহস পাবো, উৎসাহ পাবো। সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।